আজকে আজকে আমি রান্না করব ওল চিংড়ি। এটা চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ নুন হলুদ মাখানো নুন আছে, হলুদ মাখানো আছে, আর এটা ওল সেদ্ধ করে রাখা আছে। সেদ্ধ করে রাখা আছে। আর কি কি লাগছে? কড়াইতে তেল দেবো, এটা গোটা জিরা ফোড়ন দিবে, ফোড়ন দেবো, তেজপাতা দেবো। আর এটা কি আছে? এটা আদা পেঁয়াজ আর রসুন একসঙ্গে পেস্ট করা আছে, আর হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এই দিয়ে রান্নাটা হবে। হ্যাঁ, আর নামাবার সময় আমি গরম মশলা আর গাওয়া ঘি দেবো। আচ্ছা, কড়াটা গরম হচ্ছে। এই ওল চিংড়িটাতে একটু তেল লাগে বেশি, কেন আমি তো চিংড়ি মাছটা মশলার সঙ্গে করবো তো, আলাদাভাবে ভাজবো না, তার জন্য আমি তেলটা একবারেই আমি দিয়ে দেবো। একটু বেশি করে তেল লাগবে, সরষের তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে তেজপাতাটা দিলাম, এবারে দিব গোটা জিরে, ফোড়ন দিচ্ছি। গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবারে আমি এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবারে দেবো এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে আর লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। একসাথে মশলাটা কষানো হবে। এই কষানোর সময় আমি একটু লবণ দেবো, গ্যাসটাকে একটু ধরে দিই। সব রেডি করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওলটা সিদ্ধ করতে একটু টাইম লাগে, প্রেসারে দিলে গলে যায়, তা আমি আলাদা জায়গায় আমি সিদ্ধ করে নিয়েছি আগে, যাতে গলে না যায়। আর সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, কেন ওলের তো একটা কষ থাকে, সেটা বেরিয়ে যাবে আর কি। আচ্ছা, এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা, কেন এই চিংড়ি মাছের যে রসটা বেরাবে, মশলাটা কষানো হবে, বা ওলটা যখন আমি দেবো তখন টেস্টটা লাগবে। আর আগে ভেজে রাখলে কি হবে, ওই জলটা শুকনো হয়ে যাবে, ওটা ভালো টেস্ট লাগবে। তাই আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি তখন বলা হয়নি, আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। নুনটা কি এখনই দিবে না? না, নুনটা আমি এখনই দেবো, যেহেতু টমেটোটা দিলাম তো, আর মশলাগুলোও দিয়েছি, আর মাছটাও দিয়েছি, লবণটা আমি এখনই দিয়ে দেবো। এই লবণটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারাও পরিমাণ মতন দিয়ে দেবেন লবণ। দেখো, আমি বলেছিলাম না যে চিংড়ি মাছের একটা রস বেরায়, এই যে রসটা বেরোচ্ছে, মশলার সঙ্গে হয়ে যাচ্ছে।
সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে আমি একটু নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আরো ভালো করে আরো ভালো করে ইয়ে হবে, মজবে। মানে মশলাটা আর মাছের রসটার সঙ্গে ইয়ে হবে। এবারে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকাটা খুললাম, দেখো এবারে কি সুন্দর তেলও ছেড়ে এসছে, মশলাটাও কষানো হয়ে গেছে, টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওলটা দিয়ে দেবো, সিদ্ধ করা ওলটা দিয়ে দেবো। ওলতে কিন্তু বেশি কষাতে নেই, কেন যেহেতু সিদ্ধ করা আছে তো বেশি মানে না ইয়ে করতে নেই, কষাতে নেই। ওল বলো কচু বলো সব রংটাও সুন্দর হচ্ছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে তো জল দেওয়া হবে, এবারে একটু জল দেবো, তবে এটা একটু রস থাকবে, মানে ঝোল থাকবে, কেন ওল তো বসে যাবে, জলটা টেনে নিবে। আমি জলটা দিয়ে দিচ্ছি। জল দেবো না। এবারে এটা ফুটলে ঘি আর গরম মশলা দিয়ে নামানো হবে। হ্যাঁ, ঘি আর গরম মশলা দিয়ে নামানো হবে। সুন্দর রং এসেছে। ঝোলটা ফুটুক। ঝোলটা সুন্দর ফুটে গেছে। এবারে নামাবো, একটু ঘি দেবো আর গরম মশলা গুঁড়া দেবো। আচ্ছা, আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতন দিবেন। এই ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। রান্নাটা কমপ্লিট। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না? কালারটা কি সুন্দর। আপনারাও এইভাবে বাড়িতে ওল চিংড়ি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।